এভরিওয়ান, কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছোট্ট বেডরুম আমি কিভাবে সাজিয়েছি। সর্বপ্রথম শেয়ার করতে চাই আমার পছন্দের একটা জায়গা, সেটা হচ্ছে এই যে ছোট্ট একটা অ্যাকোরিয়াম। আর এই অ্যাকোরিয়ামের মধ্যে আপনি এক মাছ দেখতে পাচ্ছেন। আর এই মাছটা একটা নয়, এখানে অনেকগুলো মাছ ছিল। এখন একটা মাছই আছে, বাকিগুলো মারা গেছে। কথা হচ্ছে যে পরিমাণের গরম, এই গরমে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, তার উপরে মাছ তো কোনো কথাই না। তবে আমার এটা পছন্দ বলার কারণ হচ্ছে আমার যখন মন খারাপ থাকে তখন আমি এই মাছের সাথে বসে বসে গল্প বলি, কথা বলি, আমার মন ভালো হয়ে যায়। এরপরে আরেকটা কথা হচ্ছে আমার সমুদ্র যেহেতু ভালো লাগে, আমার রুমে বসে তো আমি সমুদ্র দেখতে পাবো না, তাই ছোট্ট অ্যাকোরিয়ামের মাঝখানে মনে হয় যে আমি সমুদ্র দেখতে পাচ্ছি। তাই এই অ্যাকোরিয়ামটা আমার বেডের পাশেই রাখি। আর ওকে দেখতে আমার ভীষণ ভালো লাগে, সারাক্ষণ ঘুরে মানে কি দেখলে, মানে এই সুন্দর ন্যাচারাল একটা জিনিস দেখলে কার বা মন খারাপ থাকবে বলে, ভালোই লাগে। এরপর এই অ্যাকোরিয়ামের পাশেই রেখেছি আমার পছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিল পছন্দ করে না এমন কোনো মেয়ে নেই, আর মেয়েদের সবার প্রথমে রুমে কিছু থাকুক বা না থাকুক একটা ড্রেসিং টেবিল থাকতেই হবে। আর আমার ড্রেসিং টেবিলের মাঝে আসলে তেমন কিছু নেই, হালকা কিছু পড়ে গেছে, যেমন নীল পালিশ, কিছু মোম হালকা ডেকোরেশনের জন্য। আর আমি যেগুলো সাধারণত ইউজ করি সেসব প্রোডাক্ট এখানে রয়েছে, যা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে এবার বইমেলায় গিয়েছিলাম, পরদুচা একটা বই। যদিও বইটা আমার সম্পূর্ণ এখনও পড়া হয়নি, কিছু অংশ পড়েছি, শেষ করতে আসলে অনেক সময় লাগবে, যদিও আমার এক্সাম, যার কারণে আসলে পড়াটা খুবই কম হচ্ছে। এরপর আমি আরেকটা জায়গা দেখাচ্ছি, এটা হচ্ছে আমার পছন্দের কিছু জিনিস রাখা হয়েছে, সেটা হচ্ছে চুড়ি। চুড়ি পছন্দ করে না এমন কোনো মেয়ে নেই, চুড়ি আমার তো খুবই ভীষণ একটা পছন্দের একটা জিনিস। আর এই চুড়িগুলোর মধ্যে অনেকগুলো স্মৃতি আমার জড়িয়ে আছে। এখানে বিভিন্ন ধরনের রেশমি চুড়ি আর অনেক ধরনের চুড়ি আছে। এই চুড়িগুলো আমার ম্যাক্সিমাম হচ্ছে ট্রেসি থেকে কিনা, কিছু বেলি রোড থেকে, আর কিছু সংসদ ভবনের। যদিও এখানে অল্প সংখ্যক চুড়ি রয়েছে, আরও অনেক চুড়ি আমার বক্সে করা ভিতরে রাখা আছে। এরপর আমি ছোটোখাটো জিনিস দিয়ে আমার এইটুকু জায়গা আমি সাজিয়েছি। আসলে যার যেমন সাধ্য সেইভাবে আপনি সাজাতে পারেন, এমন না যে স্ক্রিপ্ট কিছু জিনিস এখানে রাখতে হবে, সেভাবে সাজাতে হবে। যার যার পছন্দ মতো আসলে আমরা সাজাতে পারি। আমার একটা পছন্দের কফি আছে, কফির কাপ, এটা আমি রেখেছি। তারপর এখানে কিছু রং তুলি আছে, আর হচ্ছে এখানে একটা গাছ রেখেছি, দেখতেই পাচ্ছেন। এই গাছটা যখন এনেছিলাম একেবারে ছোট ছিল, বাট এই গাছটা এখন আস্তে আস্তে বড় হয়েছে। আসলে ঘরের মধ্যে কিছু ন্যাচারাল গাছ রাখলে ভালোই হয়, অক্সিজেনের জন্য হালকা হলেও কাজ করে। আর এই যে রং তুলির কথা বললাম, এই রং তুলি দিয়ে আমি মাঝে মাঝে কিছু কিছু আঁকাআঁকি করি। জাস্ট আমি দেখাচ্ছি আমি কি এঁকেছি। এই যে দেখতে পাচ্ছেন দেওয়ালের মধ্যে যে আঁকাআঁকি, যদিও ছোট বাচ্চাদের মতন আমি সুন্দরভাবে অ্যাড করতে পারি না, বাট আমার ভালো লাগে যে আমি যা পারি তা দিয়ে আমার রুমটাকে সাজাতে চেষ্টা করি। এরপর আমি আপনাদের দেখাবো একটা জিনিস, সেটা হচ্ছে যদিও এটা এই ছোট্ট একটা সোফা, এটা আসলে ন্যাচারালিভাবে আমি নিজে তৈরি করেছি। এখানে বসে আমি হচ্ছে কিছু গল্পের বই বা চা বা কফি খাই, খেয়ে বসে আসলে পড়তে ভালো লাগে। সেক্ষেত্রে এটা আর কি আমার তৈরি করা একটা ছোট্ট একটা কর্নার। এখানে বসে কফি খাওয়া, গল্প করা বা হচ্ছে গান শোনার জন্য খুবই ভালো লাগে। আর এই যে সোফার মাঝখানে যে এই কুশনটা আমি নিজেই তৈরি করেছি। ওই যে বলেছি আমি একটু আঁকাআঁকি করতে আমার ভালো লাগে, সেক্ষেত্রে। এরপর খেয়াল করবেন আমার বেডের নিচে আমি একটা পাপোশ রেখেছি, সেটা হচ্ছে বিড়ালের ইমোজি দেওয়া। বাট বিড়াল আমার ভীষণ পছন্দের, যদিও বাস্তবে বিড়াল রাখতে আমি পারি না, বাট একটা ইমোজি হিসেবে আমি রেখেছি। এরপর চলে যাচ্ছি আমার বেডে। আমার বেডটা সিম্পল, যেহেতু আমি একা থাকি, একা এক মানুষ, সো আমার জন্য এই ছোট্ট একটা বেডরুমের জন্য ছোট্ট একটা খাট আমার জন্য যথেষ্ট। খাটের মধ্যে অনেকে অনেক ধরনের বালিশ অনেকগুলো রাখে, আমার কাছে একটু সিম্পলের মধ্যে রাখতে ভালো লাগে, জাস্ট দুটো বালিশ আর একটা কুশন। এরপর দেখতে পাচ্ছেন একটা ব্যাম্বো লাইটটা ভীষণ সুন্দর, আমার খুবই পছন্দ। এটা আমি আমার পছন্দ মতো ব্লু কালার দিয়েছি, কজ হচ্ছে আমি রাতে যখন ঘুমাই তখন আমি লাইট অফ করে জাস্ট এই
ব্লু লাইটটা রাখা হয়, এই কারণে এই লাইটটা ইউজ করেছি। আপনারা চাইলে বিভিন্ন কালারের লাইট ইউজ করতে পারেন। জাস্ট আমি দেখাচ্ছি লাইট অফ করলে কেমন দেখা যায়। এই যে একেবারে হালকা একটা মৃদু, আর এই আলোতে ঘুমাতে কিন্তু অনেক ভালো লাগে। সো এই কারণে আমি এই লাইটটা ইউজ করেছি। আপনারা বিভিন্ন কালারের চাইলে ইউজ করতে পারেন, যার যেটা মানে পছন্দ। এই হচ্ছে আমার ব্যাম্বু লাইট। এটাও আমি এক অনলাইন পেজ থেকে নিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন আমার বেডের মাথার উপরে একটা মিরর দেওয়া আছে। মিররটা ভীষণ সুন্দর না? আমার খুবই পছন্দ হয়েছে। বিভিন্ন কালারের, পুরো রেইনবো একটা কালার কম্বিনেশনে মিররটা ভীষণ সুন্দর। এটার মিররের পিছনে একটা ছোট্ট একটা স্টোরি আছে। সেটা হচ্ছে, একদিন আমি আর আমার ফ্রেন্ড মিলে মার্কেটে যাই কিছু কেনাকাটার জন্য। কেনাকাটা শেষ পর্যায়ে চলে আসার পথে হুট করে দেখি এই আয়না আমার দিকে তাকিয়েছে। আমার আয়নাটা ভীষণ পছন্দ হয়। তারপর কি আমার বান্ধবী বললাম, চলো আয়নাটা একটু দেখি কেমন হয়। তো যার পর ও বললো যে না, এটা আসলে অনেক সুন্দর। তারপরে আমি বললাম যে মামা এটার কত প্রাইস? মামা তো বলে এটার দাম 1200 টাকা। আমি তো পুরোই অবাক, না মামা এত না। এক পর্যায়ে দামাদামি করার পর এটা 450 টাকা দিয়ে আয়নাটা কিনি। ভীষণ সুন্দর না আয়নাটা? এরপর এই আমি ভাবি এটা কোথায় কোথায় সাজানো যায়। তারপর মনে করলাম যে না, এটা আমার বেডের মাথার উপরে দেওয়ালে মাঝখানে লাগালে জিনিসটা সুন্দর দেখা যাবে। তারপর তো এখানে সেট আপ করি। বাট আমার কাছে তো ভীষণ সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। মিরর তো লাগালাম, তারপরে দেখি এই দেওয়ালের এইটুক জায়গা ফাঁকা ছিল। এখন অবশ্য ক্যানভাস দেওয়া আছে। এই ক্যানভাসগুলো পরে আমি অনলাইনে পেজে দেখি, দেখার পর আমার কাছে ভীষণ ভালো লাগে। ন্যাচারাল কিছু দৃশ্য দিয়ে আর্ট করা ক্যানভাসগুলো ভীষণ সুন্দর। এই 6টা ক্যানভাস মেবি অনলাইন থেকে 1000 টাকা নিয়েছিল। জিনিসটা সুন্দর। আর পাশে যে সুইট হোম লেখাটা দেওয়া আছে, এটা অবশ্য আমি একটা গিফট পেয়েছিলাম। আমি কিছু ট্রি গাছ কিনেছিলাম অনলাইন থেকে। সো ওই গাছের সাথে আমাকে এটা ফ্রি দিয়েছিল। আরেকটা জিনিস দেখে, ঘড়িটা ভীষণ সুন্দর না? এই ঘড়িটা আমি কিনেছিলাম 750 টাকা দিয়ে। আমার কাছে জাস্ট ওয়াও লেগেছে ঘড়িটা। একটা ছোট্ট জিনিস শেয়ার করি। এই যে দেখছেন আচারটা, এই আচারটা আমার ফ্রেন্ড আমার জন্য বানিয়েছে। এই আচারটা সম্পূর্ণ হচ্ছে বোম্বাই মরিচ অ্যান্ড রসুন দিয়ে করানো। আচারটা খেতে ভীষণ টেস্টি ছিল, বাট এত পরিমাণে ঝাল যা আমি শেষ করতে পারিনি, এখনো অবধি রয়ে গেছে। দেন নাও ফাইনাল লুক। जोड़े हैं सबके धागे, मिलना ही था मुझे तुझसे यूं आके, है जीना मरना तुझे अपना बना के, समझ के क्यों ना समझ तू सका, ये रिश्ता गहरा है तभी तू अपना लागे, तू जाने ना पिया ये जन्मों के नाते, अपना बना ले पिया, अपना बना ले पिया, अपना बना ले मुझे, अपना बना ले पिया, अपना बना ले पिया, अपना बना ले पिया, दिल के नगर में शहर तू बन। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে, সকলের কাছে অনেক ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।